প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্সের গত ভিডিওগুলোতে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশন নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্সের কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল নিয়ে। এক্সাম্পল 1, এ একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে a = 3 - 1 1 2 হলে a স্কয়ার a কিউব এর মান নির্ণয় করো এবং দেখাও যে a স্কয়ার - 5a + 7i = 0। শুরুতে আমরা a স্কয়ারের ভ্যালু বের করে নিচ্ছি। তাহলে গিভেন ম্যাট্রিক্সটা হচ্ছে a 3 1 - 1 2। এই স্কয়ারকে আমরা ভেঙে a ডট a লিখতে পারি বা a গুণন a। 3 1 - 1 2 3 - 1 1 2। তাহলে ম্যাট্রিক্সের গুণন থেকে আমরা শিখেছিলাম যে ম্যাট্রিক্সের গুণন মানে হচ্ছে রো এবং কলামের গুণন। তাহলে প্রথম রো দিয়ে প্রথম কলামকে আমরা গুণ করছি। 3 * 3 3 * 3 প্লাস -1 * 1, দ্যাট মিন্স হচ্ছে -1। 3 * -1 3 * -1 প্লাস -1 * 2 -1 * 2। সিমিলারলি আমরা হচ্ছে দ্বিতীয় রো এর সাথে প্রথম এবং দ্বিতীয় কলামের গুণ করে নিচ্ছি। 1 * 3 প্লাস 2 * 1 1 * -1 প্লাস 2 * 2। ক্যালকুলেশন করে পাচ্ছি 9 - 1 8 -3 -2 -5 3 + 2 5 -1 + 4 3। আবার যখন হচ্ছে আমরা a স্কয়ার বের করলাম, আবার যখন আমরা a কিউব বের করব তার মানে হচ্ছে a কিউবকে আমরা লিখতে পারি a * a * a, বা এটা সমান আমরা লিখতে পারি a স্কয়ার * a। তাহলে a স্কয়ারের ভ্যালু আমরা আগেই বের করে নিয়েছি। 8 5 -5 3 into 3 1 3 1 -1 2। তাহলে সিমিলারলি আমরা আগের মতো হচ্ছে কি এখানে আমরা দুইটা ম্যাট্রিক্স a কিউব বের করছি, কিন্তু হচ্ছে আমরা a স্কয়ার ম্যাট্রিক্সের ভ্যালু আগে থেকে জানি, যার জন্য হচ্ছে a স্কয়ার একটা ম্যাট্রিক্স এবং a একটা ম্যাট্রিক্স। আলটিমেটলি আমাদেরকে হচ্ছে কি দুইটা ম্যাট্রিক্সের গুণনটাই বের করতে হচ্ছে। 3 * 8 24 প্লাস -5 * 1 -5। আবার দ্বিতীয় কলামকে গুণ করব। -8 প্লাস -10 5 * 3 15 প্লাস 3 * 1 3 5 * -1 -5 প্লাস 3 * 2 6। ক্যালকুলেশন করে পাচ্ছি 24 - 5, that means 19 -8 -10 -18, so -18 18 -5 -6 +1। আমরা a স্কয়ার আর a কিউবের ভ্যালু বের করলাম। এবার হচ্ছে এই যে এই আইডেন্টিটিটা প্রুফ করতে হবে যে a স্কয়ার -5a + 7i = 0। লেফট হ্যান্ড সাইড a স্কয়ার -5a + 7i। এই এক্সাম্পলটাতে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এই এক্সাম্পলটাতে আমাদের ম্যাট্রিক্সের অনেকগুলো অপারেশন চলে আসতেছে। যেমন এই যে a স্কয়ারকে আমরা কিন্তু ভেঙে লিখতে পারি a ডট a, তার মানে হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণন। 5 * a, এটাকে যদি আমরা ভেঙে লিখি 5 ডট a, ম্যাট্রিক্সের স্কেলার গুণন। তারপর আবার আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে আমরা কি একটা স্কেলার গুণ করতেছি। আবার এই যে মাইনাস দ্বারা বোঝাচ্ছে a একটা ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্সের সাবট্রাকশন, প্লাস দ্বারা বোঝাচ্ছে 5a এবং হচ্ছে 7i এই ম্যাট্রিক্স দুটার এডিশন। তাহলে ম্যাথটা শুরু করা যাক। আমরা এই এক্সাম্পলের আগের অংশ থেকে a স্কয়ারের ভ্যালু বের করে নিয়েছিলাম। তাহলে a স্কয়ার সমান লিখতে পারি 8 5 -5 3 -5 into এই ম্যাট্রিক্স কত ছিল 3 1 -1 2
প্লাস 7। এখন 7i আইডেন্টিটি ম্যাট্রিক্সটার অর্ডার কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু আমরা এডিশন এবং সাবট্রাকশনের রুল থেকে আমরা দেখেছিলাম যে দুটো ম্যাট্রিক্সকে অ্যাড এবং সাবট্রাক্ট করতে হলে অবশ্যই তাদের অর্ডার সেম হতে হবে। তাহলে অবশ্যই আই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা এটার অর্ডার হবে 2/2, কারণ হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে কি 2/2। তাহলে আমরা 2/2 অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখে নিই 1 0 0 1। আইডেন্টিটি 2/2। এটাকে আমরা আবার বলতে পারি আইডেন্টিটি 2/2। তাহলে আমরা আগে ছোটখাটো অপারেশনগুলো করে নিই। 5 -5 3 3 5 into 3 that means হচ্ছে 15। 5 into 1 5 minus 5 10। এই 5টি প্রত্যেকটি ভুক্তির সাথে বা প্রত্যেকটি এন্ট্রির সাথে গুণ হবে, কারণ আমরা স্কেলার গুণন থেকে দেখেছিলাম যে যদি একটা ম্যাট্রিক্সকে আমরা যে কোনো একটা স্কেলার নাম্বার দিয়ে গুণ করি তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি বা হচ্ছে প্রত্যেকটি এন্ট্রিকে ওই স্কেলার নাম্বার দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, একই কাজ আমরা হচ্ছে এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে করে নিচ্ছি, এই অপারেশনের ক্ষেত্রে করে নিচ্ছি 7 0 0 7। এবার দেখা যাচ্ছে আমরা তিনটে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ পাচ্ছি। প্রথমে আমরা এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ করে নিচ্ছি, বা আমরা চাইলে একসাথে তিনটে ম্যাট্রিক্সেরই যোগ বিয়োগ করতে পারি। যেমন প্রথমে যোগ বিয়োগের ফর্মুলা থেকে আমরা দেখেছিলাম যে হচ্ছে কি সমান বা হচ্ছে সমান পজিশনে বা হচ্ছে সেম পজিশনের ভুক্তিগুলো বা এন্ট্রিগুলো যোগ অথবা বিয়োগ হবে। তাহলে দেখা যাচ্ছে 8 1 1 পজিশনে, 15 1 1 পজিশনে, 7 1 1 পজিশনে। তাহলে 8 মাইনাস আছে -5 15 প্লাস 7 -5 মাইনাস পরের ভুক্তির জন্য -5 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে +5 প্লাস 0। আবার 3 নম্বর ভুক্তির জন্য আমরা দেখতে পাচ্ছি 2 1 ভুক্তির জন্য আমরা দেখতে পাচ্ছি 5 -5 0 5 -5 প্লাস 0। আবার 3 -10 প্লাস 7। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 15 -15 0 -5 plus 5 0 -5 plus 5 -5 0 3 7 10 -10 that means হচ্ছে 0। এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে 2/2 অর্ডারের জিরো ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এখানে আমাদের প্রুফ করতে বলেছিল ইকুয়ালস টু 0। আসলে 0 বলতে এখানে ম্যাট্রিক্সে 0 বলতে আমরা বুঝি জিরো ম্যাট্রিক্স যার অর্ডার যে কোনো কিছু হতে পারে। যেমন আমরা এখানে ক্যালকুলেশন করার পরে পাচ্ছি হচ্ছে কি এটা 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এই জিরো ম্যাট্রিক্সের অর্ডার হবে 2/2। এটা সমস্যা না, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। দ্যাট ইজ দ্য প্রুফ অফ এক্সাম্পল 1। হোমওয়ার্ক হিসেবে এক্সাম্পল 1 এর কিছু সিমিলার ম্যাথ দিয়ে দিয়েছি, দুটো ম্যাথ দিয়ে দিয়েছি। সেকেন্ড ম্যাথটার এখানে f of x সমান একটা ফাংশন দেওয়া আছে, f of a ফাইন্ড করতে বললো। তাহলে f of a টা কিভাবে বের করব দেখা দিচ্ছি। এটা হচ্ছে একেবারে ক্লাস 8 9 আমরা শিখেছি যে f of x একটা ফাংশন দেওয়া থাকলে f of a জাস্ট হচ্ছে x এর পরিবর্তে আমরা কি বসাই দেব a 43a minus a square minus a cube। আবার দেখা গেল যে এটা আমাদের ওই আগের সিমিলার যে ম্যাথটা করেছিলাম এক্সাম্পল 1 এ সেটার মতো হয়ে গেল। এক্সাম্পল 2 if a b দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, বললো কি শো করতে বললো ab is not equals to ba। তার মানে এই উদাহরণটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের গুণনের উদাহরণ বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। সলিউশন করার আগে আমাদের ফার্স্টে কনফার্ম হয়ে নিতে হবে যে ম্যাট্রিক্স দুটাকে গুণ করা যাবে কিনা। যেমন a এর অর্ডার হচ্ছে 2/3, b এর অর্ডার হচ্ছে 3/2। তাহলে ম্যাট্রিক্সের গুণনের আমরা শর্ত থেকে দেখেছিলাম যে প্রথমটার কলাম দ্বিতীয়টার রো এর সমান, তাহলে দেখা যাচ্ছে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো সমান। তাহলে ম্যাট্রিক্সে গুণ করতে পারবো, এবি বের করতে পারবো। এবি ডিফাইন, তাহলে এবি ইকুয়ালস টু 1 4 2 5 3 6 ইনটু 0 1 0 2 2 -1। রো দিয়ে কলামকে গুণ 0 প্লাস 2 প্লাস 0 1 into 2 2 plus 2 into 2 4 plus 3 into -1 -3। আবার দ্বিতীয় রো দিয়ে প্রথম কলামকে গুণ, তাহলে দ্বিতীয় রো দিয়ে প্রথম কলামকে গুণ করছি 4 into 0 0 plus 5 into 1 5 plus 6 into 0 0। আবার দ্বিতীয় কলামকে গুণ 4 into 2 8 plus 5 into 2 10 plus 6 into -1 -6। ক্যালকুলেশন করে পাচ্ছি
2 5 এখানে হচ্ছে মাইনাস প্লাস 1 3 12 তাহলে আমাদের ab বের করা হলো এবার হচ্ছে আমাদেরকে ba বের করতে হবে এবং দেখাতে হবে ab is not equals to ba তাহলে ba এর জন্য আমাদেরকে আবার কনফার্ম হয়ে নিতে হবে যে ম্যাট্রিক্স দুটো গুণ করা যাবে কিনা কারণ হচ্ছে ab ডিফাইন হলেই যে ba ডিফাইন হবে এমন কোনো শর্ত বা কন্ডিশন নাই তো ডিফাইন হতেও পারে না হতে পারে আমরা চেক করে নিচ্ছি b এর জন্য প্রথম ম্যাট্রিক্স হচ্ছে b দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে a তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুটি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা দুটি তাহলে ba ও ডিফাইন তাহলে হচ্ছে ba ইকুয়ালস টু আমরা লিখে নিচ্ছি 0 1 0 2 2 minus 1 into 1 4 2 5 3 6 কলাম দিয়ে রো দিয়ে কলামকে গুণ প্রথম রো দিয়ে প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম গুণ তাহলে গুণ করে দেখি 0 into 1 0 plus 2 into 4 8 আবার প্রথম রো দিয়ে আর দ্বিতীয় কলামকে গুণ 0 into 2 0 plus 2 into 5 10 আবার 0 into 3 0 plus 2 into 6 12 1 into আবার দ্বিতীয় রো দিয়ে প্রথম কলামকে দ্বিতীয় কলামকে তৃতীয় কলামকে গুণ তাহলে 1 into 1 1 plus 2 into 4 0 into 3 0 plus minus 1 into 6 minus 6 এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 8 10 12 8 10 12 9 12 15 minus 4 minus 5 minus 6 minus 4 minus 5 minus 6 এখন আমাদেরকে দেখাতে হবে a b equals to not equals to ba দুটো ইকুয়াল ম্যাট্রিক্স এর কন্ডিশন দেখেছিলাম যে দুটো ইকুয়াল ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে হলে অবশ্যই তাদের অর্ডার সেম হতে হবে তারপরে তার ভিতরে যে করেসপন্ডিং এলিমেন্টগুলো সেগুলো সমান হতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে a b ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 2/2 এবং ba ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3 তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে অর্ডারই হচ্ছে ডিফারেন্ট তাহলে দুটো ম্যাট্রিক্স তো ইকুয়াল হওয়ার প্রশ্নই ওঠে না আচ্ছা আমরা সিমিলার টাইপের কিছু एग्जांपल হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম যে হোমওয়ার্ক 1 এ a একটা ম্যাট্রিক্স b একটা ম্যাট্রিক্স দেওয়া আছে c একটা ম্যাট্রিক্স তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে এখন বললো যে ab c b a bc তাহলে ফার্স্টে আমাদেরকে বের করে নিতে হবে ab তাহলে একটা ম্যাট্রিক্স পেলাম ab c তার মানে হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ আবার bc বের করে নিতে হবে bc a তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণন एग्जांपल 2 তে a একটা ম্যাট্রিক্স b একটা ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে দুটো ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 3/3 অবশ্যই গুণ করা যাবে তাহলে ab ba দেখাতে হবে আবার হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে i3 এখন কথা হচ্ছে i3 মানে কি i3 মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3 যেমন এই ম্যাট্রিক্স আমরা লিখি 1 0 0 0 1 0 0 0 1 एग्जांपल 3 তিনটা ম্যাট্রিক্স গুণ করে আমরা পাচ্ছি হচ্ছে 0 হলে x what বা x এর ভ্যালু বের করো এখানে তিনটা ম্যাট্রিক্সের গুণন 0 বলতে বোঝাচ্ছে তিনটা ম্যাট্রিক্স গুণ করার পর আমরা 0 ম্যাট্রিক্স পাবো একটা 0 ম্যাট্রিক্স এখন এই 0 ম্যাট্রিক্স এর অর্ডার কত হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে তিনটা ম্যাট্রিক্স গুণ করার পর আমরা যে নতুন ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের অর্ডার উপরে সেই ম্যাট্রিক্সের অর্ডার যা হবে 0 ম্যাট্রিক্সের অর্ডারও তা হবে তো শুরু করা যাক ফার্স্ট আমরা এই দুটো ম্যাট্রিক্সে গুণ করছি x প্রথম রো দিয়ে কলাম তিনটা কলামকে গুণ করতে হবে গুণ করি x * 2 2x plus 0 2x plus 4 plus 0 আবার দ্বিতীয় কলামকে গুণ x * 1 x plus 4 * 0 0 plus 1 * 2 2 আবার তৃতীয় কলামকে গুণ x * 0 0 plus 4 * 2 8 plus 1 * 4 4 এখানে দেখা যাচ্ছে যে এই ম্যাট্রিক্সটাতে আর কোনো রো নাই তাহলে আচ্ছা আমাদের ম্যাট্রিক্সের গুণন এখানে সমাপ্ত হলো ইনটু হচ্ছে আমাদের আগে যে ম্যাট্রিক্সটা ছিল কলাম ম্যাট্রিক্স যেহেতু এটা একটি মাত্র কলাম আছে তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স x 4 1 আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন যদি ম্যাট্রিক্সটা পাচ্ছি দুটো ম্যাট্রিক্স এই যে প্রথম দুটো ম্যাট্রিক্সের গুণ থেকে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি রো ম্যাট্রিক্স কারণ এখানে একটি মাত্র রো আছে তাহলে ক্যালকুলেশন করে নিচ্ছি 2x plus 4 equals 4 তারপর হচ্ছে x plus 2 12 into x
4 minus 1 equals to 0 ম্যাট্রিক্স। আবার এখানে আমার একটা রো, এটা 1, এটা অর্ডার হচ্ছে 1/3 আর এটা অর্ডার হচ্ছে 3/1। তাহলে দেখা যাচ্ছে রো কলামস নাম্বার অফ কলামস ইকুয়ালস টু নাম্বার অফ রো। তাহলে আবার গুণ করা যাবে। ওকে, গুণ করে দেখি 2 ইনটু 2x প্লাস 4, এটার সাথে কত গুণ করব? x। তাহলে হচ্ছে থাকতেছে হচ্ছে 2x স্কয়ার প্লাস 4x, আবার দ্বিতীয় এলিমেন্ট দিয়ে হচ্ছে কলামের দ্বিতীয় এলিমেন্ট 4x প্লাস 8 মাইনাস 12। এই তিনটি হচ্ছে কি এডিশনের ভিতরে থাকবে, কারণ হচ্ছে একটা মাত্র ভুক্তি পাওয়া যাবে এখানে, যেহেতু একটি মাত্র রো একটি মাত্র কলাম। ইকুয়ালস টু 0 2x স্কয়ার প্লাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখানে 0 বলতে আমরা বুঝছি 0 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা হচ্ছে কত? 1 এবং 1 by 1 অর্ডার। তাহলে 0 ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের অর্ডার হবে 1/1। তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট লিখতে পাচ্ছি ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে 2x স্কয়ার প্লাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এটা আমরা ক্যালকুলেশন করে, এটা দেখা যাচ্ছে যে মিডল টার্ম করা যাচ্ছে না, কিন্তু এটা ক্যালকুলেশন করার পরে x এর ভ্যালু আসবে x ইকুয়ালস টু মাইনাস b। যদি আমরা এখান থেকে 2 দ্বারা ভাগ করে দিতাম উভয় সাইডে, তাহলে কি পেতাম? 4x মাইনাস 2। ক্যালকুলেশন করার পর পাচ্ছে মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার, বি হচ্ছে কি 6, বি স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 4 ইন্টু 1 ইন্টু হচ্ছে মাইনাস 2, 1 ইন্টু মাইনাস 2 ডিভাইডেড বাই 2a। এর আমরা ইউজ করেছি দ্বিঘাত সমীকরণের হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা রেজাল্ট বের করার। x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে, তারপর ক্যালকুলেশন করে আমরা পাবো মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 16 প্লাস 8 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু মাইনাস 4 প্লাস মাইনাস রুট ওভার 24 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু মাইনাস 4 প্লাস মাইনাস, এখানে আমরা ভেঙে 24 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 6। 4 কে আবার আমরা স্কোয়ার রুট করলে পাচ্ছে হচ্ছে কি 2 প্লাস রুট 6, 2 ইন্টু রুট 6। তাহলে এখানে লিখতে পারি 2 রুট 6 ডিভাইড বাই 2। এখানে যদি আমরা উপরে নিচে হচ্ছে 2 দ্বারা কাটাকাটি করি, তাহলে পাচ্ছে হচ্ছে মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 6। সিমিলার টাইপের আমরা একটা হোমওয়ার্ক দেখে নিচ্ছি। এ ইকুয়ালস একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ইকুয়ালস একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং কন্ডিশন দেওয়া হলো যে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু বি ম্যাট্রিক্স। তাহলে বের করতে বলা হলো এ বি এক্স ওয়াই এর মান। তাহলে আমরা এখানে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। যেমন এরা দুটো ম্যাট্রিক্স যদি ইকুয়াল হয় তাহলে করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হবে। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে x প্লাস y ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 6, x মাইনাস y ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে 3, সরি x মাইনাস x প্লাস y ইকুয়ালস টু হচ্ছে এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স, তাহলে x প্লাস y সমান হচ্ছে 7। ওকে, আবার সিমিলারলি ab ইকুয়ালস টু পাবো হচ্ছে 6, a প্লাস b ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে কি 6, ab ইকুয়ালস টু পাবো হচ্ছে 9। তাহলে আমরা ক্লাস 8, 9, 10 এ আমরা হচ্ছে এই টাইপের ম্যাথ সলভ করে এসেছি। তাহলে এখান থেকে আমরা ইজিলি x y এর ভ্যালু, আবার এখান থেকে ইজিলি আমরা ab এর ভ্যালু বের করতে পারবো।